আসসালামু আলাইকুম, আমন্ত্রণ চ্যানেল সংবাদের সঙ্গে আছি হৃদয় হোসেন। বিস্তারিত সংবাদের শুরুতে জানিয়ে দিচ্ছি ফ্রেশ আটা ময়দার সুজি সংবাদ শিরোনামগুলো। হালনাগাদ খসড়া অনুযায়ী দেশে ভোটার 12,37,00,000-এরও বেশি। বিতর্ক এড়াতে 20 জানুয়ারি থেকে বাড়ি বাড়ি গিয়ে তথ্য যাচাই। সরকারের চেয়ে মানুষের শক্তি অনেক বেশি বললেন প্রধান উপদেষ্টা। প্রত্যেকের দায়িত্ব সমাজের সেবা করা আর মন্ত্রণালয়ের কাজ মনে করিয়ে দেওয়া। রাজনৈতিক তর্ক বিতর্কে আওয়ামী লীগের দুর্নীতির চিত্র হারিয়ে যাচ্ছে মনে করে বিএনপি। ক্ষমতায় গেলে রিভিউ করে ব্যবস্থা নেওয়ার ঘোষণা। এবং ঢাকা ক্যাপিটালসকে হারিয়ে প্রথম জয় পেল দুর্বার রাজশাহী। বিপিএল এর ইতিহাসে সর্বোচ্চ 7 উইকেট নিয়ে ম্যাচ সেরা তাসকিন আহমেদ। আমিও তো টাকা রাখি, কিন্তু আবার উঠেই খাই ফেলাই। তারপর ভিডিও দেখে একটা সেভিংস অ্যাকাউন্ট করে ফেললাম। বিকাশের মাধ্যমেই আমি টাকাটা ব্যাংকে জমাচ্ছি। অপচয় না করে আমরা যা রুজি রোজগার করি, এটাকে আমাদের আসলে সঞ্চয় করা প্রয়োজন। বিকাশ অ্যাপে ডিপিএস, টাকা জমায় সারা দেশ। সংবাদ শিরোনামগুলো জানাচ্ছিলাম। এখনকার সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেল আই ইউটিউব চ্যানেল এবং চ্যানেল আই ওটিটি প্ল্যাটফর্ম আই স্ক্রিনে লাইভ স্ট্রিম হচ্ছে। নির্বাচন কমিশনার অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল আবুল ফজর মোহাম্মদ সানাউল্লাহ জানিয়েছেন, হালনাগাদ খসড়া অনুযায়ী দেশে বর্তমানে মোট ভোটার 12,36,83,512 জন। 7টি দেশের 13,151 জন প্রবাসী সহ তালিকায় নতুন যুক্ত হয়েছে 18,33,352 জন ভোটার। বিতর্ক নিরসনে 20 জানুয়ারি থেকে বাড়ি বাড়ি গিয়ে ভোটার তথ্য যাচাই হবে বলেও জানান তিনি। নাজিব বেকের রিপোর্ট। আওয়ামী লীগ শাসনামলের নির্বাচনগুলোতে অনিয়ম কারচুপির পাশাপাশি রাজনৈতিক দলগুলোর প্রশ্ন ছিল ভোটার তালিকা নিয়েও। অন্তর্বর্তী সরকারের আমলে গঠিত নির্বাচন কমিশনের কাছে তাই স্বচ্ছ ভোটার তালিকা প্রস্তুত করাও চ্যালেঞ্জ হবে বলে মনে করেন সংশ্লিষ্টরা। বছরের শুরুতেই খসড়া ভোটার তালিকা প্রকাশ করল এএমএম নাসির উদ্দিনের নেতৃত্বাধীন কমিশন। খসড়া তালিকা অনুযায়ী দেশে ভোটারের সংখ্যা 12,36,83,512 জন। এর মধ্যে পুরুষ ভোটার রয়েছেন 6,33,30,103 জন, নারী ভোটার 6,03,52,415 জন। এছাড়া তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছেন 994 জন। গত বছরের চূড়ান্ত তালিকার চেয়ে ভোটার বেড়েছে 18,33,352 জন। গত বছরে পুরুষ ভোটার সংখ্যা নারী ভোটার সংখ্যার চেয়ে 15,39,946 জন বেশি ছিল। আর বর্তমান তালিকায় পুরুষ ভোটারের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে নারীদের তুলনায় 29,77,688 জন। 7টি দেশ থেকে প্রবাসীদের ভোটার হিসেবে অন্তর্ভুক্ত করা হয়েছে জানিয়ে তিনি বলেন, আগামীতে 40টি দেশে এই কার্যক্রম বিস্তৃত করা হবে। স্বচ্ছতার স্বার্থে বাড়ি বাড়ি গিয়ে ভোটার হালনাগাদ কার্যক্রম শুরু করবে নির্বাচন কমিশন। ভোটার তালিকা যাচাইকরণ এবং বাদ পড়ে যাওয়া ভোটারদের তথ্য সংগ্রহের জন্য বাড়ি বাড়ি যাব, সেই কার্যক্রম শুরু হবে আগামী 20 জানুয়ারি। ইনশাল্লাহ আমরা আশা করছি যে আমরা একটা সন্তুষ্টি লেভেলে পৌঁছাতে পারবো এই ভোটার তালিকার বিশুদ্ধতা নিয়ে। ভোটার সংক্রান্ত দাবি ও আপত্তি জানানোর শেষ দিন 17 জানুয়ারি। চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হবে 2রা মার্চ। আপনারা আলোচনা করেছেন। নাজিব বেক, চ্যানেল আই, ঢাকা। প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুস বলেছেন, সরকারের শক্তির চেয়ে মানুষের শক্তি অনেক বেশি। সেই শক্তিকে জাগ্রত করতে আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা। সমাজসেবা দিবসের অনুষ্ঠানে প্রধান উপদেষ্টা আরও বলেন, প্রতিটি মানুষের দায়িত্ব সমাজের সেবা করা, আর মন্ত্রণালয়ের কাজ হলো তা মনে করিয়ে দেওয়া। বিস্তারিত চকম আলিথার রিপোর্টে।
শীতের সকালে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় জাতীয় সমাজসেবা দিবস উপলক্ষে ওয়াকাথন ও সমাজসেবা সম্মেলন। প্রধান অতিথি শান্তিতে নোবেল বিজয়ী অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস উদ্বোধনী বক্তৃতায় বলেন, সমাজের জন্য প্রত্যেককে কাজ করা উচিত। আমাদের যে শক্তি আছে, ব্যক্তির যে শক্তি আছে, সেই শক্তির কাছে সরকারের শক্তি নস্যি। একবার শুধু তাকে উন্মোচন করা, জাগিয়ে তোলা, সে জাগিয়ে তোলার দায়িত্ব নিয়ে আজকে সমাজসেবা দিবস। সমাজসেবা প্রতিটি মানুষের দায়িত্ব। মন্ত্রণালয়ের কাজ হলো আমাদেরকে স্মরণ করিয়ে দেওয়া। প্রতিটি মানুষকে পরস্বার্থের দিকে নজর দেওয়ার পরামর্শ দেন প্রধান উপদেষ্টা। আমরা দৈনন্দিন জীবনে এমন করে ফেলি যে না, আমাদের স্বার্থ একটাই, নিজের স্বার্থ। পরস্বার্থটা আমরা আস্তে আস্তে মুছে দিতে থাকি। আজকে আহ্বান জানানোর দিন এই সমাজসেবা দিবসে যে আরেকটা অংশ আমাদের মধ্যে আছে, পরের জন্য সেবা, পরস্বার্থে কাজ করা, সেটাকে জাগিয়ে তোলা। সামাজিক ব্যবসাকে উৎসাহিত করতে বলেন অধ্যাপক মোহাম্মদ ইউনূস। যে পরের স্বার্থে ব্যবসা, যেটাকে আমরা সামাজিক ব্যবসা বলি, সে ব্যবসাতে উৎসাহিত হয় এবং এখন হচ্ছে। মানুষ আস্তে আস্তে এটা বুঝছে, বিশেষ করে তরুণদের মধ্যে এটা আছে যে হ্যাঁ, আমি যখন ব্যবসা করব, নিজের স্বার্থে ব্যবসা করব এবং অন্যের স্বার্থে, পরস্বার্থেও ব্যবসা করব, যেটাতে আমি যা যা দেখি হচ্ছে না, স্বাস্থ্য খাতে ঘাটতি আছে, স্বাস্থ্যের সেবা করি, শিক্ষা খাতে ঘাটতি আছে, শিক্ষা খাতে সেবা করি, সামাজিক ব্যবসা করে। বেলুন উড়িয়ে অনুষ্ঠানের উদ্বোধন করে উপস্থিত সবার সাথে শুভেচ্ছা বিনিময় করেন প্রধান উপদেষ্টা। চকর মালিথা, চ্যানেল আই, ঢাকা। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, রাজনৈতিক তর্ক বিতর্কে আওয়ামী লীগের দুর্নীতির চিত্র হারিয়ে যাচ্ছে। ক্ষমতা গেলে বিদ্যুৎ ও জ্বালানি খাতের সব দুর্নীতি রিভিউ করার ব্যবস্থা নেওয়া হবে। স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদের দাবি, লুটপাট আর দুর্নীতির মাধ্যমে বিদ্যুৎ খাতকে ব্যবসা প্রতিষ্ঠানে পরিণত করেছিল আওয়ামী লীগ। মইনুল হাসানের রিপোর্ট। গুলশানে বিএনপি চেয়ারপারসন কার্যালয়ে সংবাদ সম্মেলনে আসেন দলের স্থায়ী কমিটির 2 সদস্য ও বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সংবাদ সম্মেলনে বিদ্যুৎ খাতে দুর্নীতি নিয়ে বিশ্লেষণধর্মী বক্তব্য উপস্থাপন করেন দলের স্থায়ী কমিটির সদস্য ও সাবেক বিদ্যুৎ প্রতিমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু। অভিযোগ করেন, 15 বছরের শাসনামলে বিদ্যুৎ খাতকে লুটপাটের ব্যবসা রূপ দিয়েছিল আওয়ামী লীগ। বিদ্যুৎ খাত থেকে ক্যাপাসিটি চার্জের নামে 15 বছরে লুটপাট করা হয়েছে 1 লাখ কোটি টাকা। রূপগঞ্জ পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র থেকে $500 মিলিয়ন পাচার করা হয়েছে বলে জানান তিনি। রূপপুরে তো $500 মিলিয়ন তারা নিয়ে গেছে এবং সেটা নিয়ে এখন তো তদন্ত হচ্ছে লন্ডনে, এই টিউলিপের ব্যাপারে। আর এর সাথে আছে হলো প্রিপেড মিটার বাণিজ্য। 71,20,000 গ্রাহকের কাছে মিটার পৌঁছাবে, প্রায় 36 কোটি টাকা পাচারকৃত অর্থ এখান থেকে নিয়েছে আর কি। এ সময় দলের মহাসচিব বলেন, রাষ্ট্র ক্ষমতায় যেতে পারলে বিদ্যুৎ খাতের সব অসম চুক্তি পূর্ণ মূল্যায়ন করা হবে। এই রাজনৈতিক তর্ক বিতর্কে আপনার আওয়ামী লীগের যে দুর্বৃত্তায়ন, তাদের যে চুরি, তাদের যে আপনার লুটপাট, এটা কিন্তু আপনার নিচে পড়ে যাচ্ছে। এরা এক ধরনের সুবিধা পেয়ে যাচ্ছে। এই কথাগুলো আমাদের বারবার বলা দরকার। বিদ্যুৎ সংক্রান্ত সব চুক্তি উন্মুক্ত করতে অন্তর্বর্তী সরকারকে আহ্বান জানিয়েছে বিএনপির নেতারা। মইনুল হাসান, চ্যানেল আই, ঢাকা। বিপিএল আপডেট। মিরপুরে বিপিএল এ দিনের দ্বিতীয় ম্যাচে বর্তমান চ্যাম্পিয়ন ফরচুন বরিশালের দেওয়া 125 রানের টার্গেটে ব্যাট করছে রংপুর রাইডার্স। টস জিতে ফরচুন বরিশালকে আগে ব্যাট করার আমন্ত্রণ জানায় রংপুর রাইডার্স। অধিনায়ক তামিম ইকবালের 18 বলে 28 এবং আফগান অলরাউন্ডার মোহাম্মদ নবীর 21 রানে 124 রান তুলে অল আউট হয় বরিশাল। জবাব দিতে নেমে 15 রানে 2 উইকেট হারিয়ে চাপে পড়ে রংপুরও। Hard work.
এই মুহূর্তে রংপুরের সংগ্রহ 2 উইকেটে 82 রান। বিপিএলে পেসার তাসকিন আহমেদের রেকর্ডের দিনে তারকাখচিত ঢাকা ক্যাপিটালসকে 7 উইকেটে হারিয়েছে দুর্বার রাজশাহী। বিপিএলে প্রথমবারের মতো 19 রান খরচায় 7 উইকেট নিয়ে বিশ্ব রেকর্ডের খাতায় নাম লিখেছেন রাজশাহীর তাসকিন। স্বীকৃত টি-20তেও এক ম্যাচে 7 উইকেট এখন পর্যন্ত সর্বোচ্চ। সংবাদের এই পর্যায়ে বিরতি নিচ্ছি, আর বিরতির পর জানিয়ে ফিরছি চ্যানেল সংবাদে। আমিন জুয়েলার্স আন্তর্জাতিক সংবাদ। যুক্তরাষ্ট্রের লুইজিয়ানা অঙ্গরাজ্যের নিউ অরলিন্স শহরের জনপ্রিয় পর্যটন কেন্দ্রে ভিড়ের মধ্যে গাড়ি চাপায় নিহতের সংখ্যা বেড়ে 15 জনে দাঁড়িয়েছে। আহত হয়েছেন 35 জন। ঘটনাস্থলে বিস্ফোরক পাওয়ার কথা জানিয়েছে এফবিআই। পুলিশ বলছে, নতুন বছর বরণ উৎসব চলার সময় চালক প্রচণ্ড গতিতে ভিড়ের মধ্যে পিকআপ তুলে দেন। পরে চালক গাড়ি থেকে নেমে এলোপাতাড়ি গুলি চালাতে থাকেন। পুলিশও পাল্টা গুলি চালালে চালকের মৃত্যু হয়। এবার কৃষি সংবাদ। পেঁয়াজের ন্যায্য মূল্য না পাওয়ায় আর্থিক ক্ষতির মুখে পড়েছেন মেহেরপুরের চাষিরা। কয়েক সপ্তাহ আগেও বাজারে পেঁয়াজ 80 থেকে 110 টাকা কেজি দরে বিক্রি হয়েছে। অব্যাহত দরপতনে এখন বিক্রি হচ্ছে 25 থেকে 30 টাকা কেজি দরে। প্রকৃতি সংবাদ। হাইকোর্টের নিষেধাজ্ঞা অমান্য করে নেত্রকোনার সোমেশ্বরী নদী ও আশপাশের এলাকা থেকে বালু ও মাটি উত্তোলনের অভিযোগ উঠেছে। নদীর তীর রক্ষা বাঁধ নির্মাণ প্রকল্প বাস্তবায়নের কাজে এসব বালু ও মাটি ব্যবহার করছে ঠিকাদারি প্রতিষ্ঠান। এতে নদীর গতিপথ পরিবর্তনের ঝুঁকি বাড়ার পাশাপাশি বিরূপ প্রভাব পড়ছে স্বাভাবিক জীবনযাত্রায়। বেআইনি এমন কর্মকাণ্ড বন্ধের আশ্বাস দিয়েছে কর্তৃপক্ষ। এক্সিম ব্যাংক বাণিজ্য সংবাদ। গ্রাহকদের রিটেল ব্যাংকিং সেবা দিতে চট্টগ্রামের জামাল খান শাখা রিটেল বিজনেস হাব উদ্বোধন করেছে আল আরফা ইসলামী ব্যাংক AIV। বৃহস্পতিবার অনুষ্ঠানের প্রধান অতিথি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও ফরমান আর চৌধুরী বিজনেস হাবের উদ্বোধন করেন। এর মাধ্যমে রিটেল গ্রাহকরা হোম, সেমি পাকা, কার, পার্সোনাল বিনিয়োগ সহ বিভিন্ন ব্যাংকিং সুবিধা বিজনেস হাব থেকে পাবেন। আয়োজনে বিশেষ অতিথি ছিলেন উপব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ ফজলুর রহমান চৌধুরী। চট্টগ্রাম জোনাল হেড মোহাম্মদ আজম সভাপতিত্ব করেন। এ সময় আরও ছিলেন সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট ইঞ্জিনিয়ার মোহাম্মদ হাবিবুল্লাহ, মোহাম্মদ শোয়েব ইসলাম চৌধুরী, এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট জালাল আহমেদ, রফিকুল ইসলাম ও অন্যরা। সংবাদে আবারও বিরতি নিচ্ছে, আর বিরতির পর জানিয়ে ফিরছি। বিরতির পর আবার আমন্ত্রণ চ্যানেল সংবাদে। ঢাকা রেসিডেন্সিয়াল মডেল কলেজ সায়েন্স ক্লাব ও পূবালী ব্যাংকের উদ্যোগে কলেজ প্রাঙ্গণে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। প্রধান অতিথি ছিলেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী মোহাম্মদ আলী। বিশেষ অতিথি ছিলেন ব্যাংকের ঢাকা উত্তর অঞ্চল প্রধান ও মহাব্যবস্থাপক AKM আব্দুর রকিব। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ঢাকা রেসিডেন্সিয়াল মডেল কলেজের প্রিন্সিপাল ব্রিগেডিয়ার জেনারেল জাবের হোসেন। ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী মোহাম্মদ আলী বলেন, সমাজের উন্নয়নের পাশাপাশি নিজেদের বাঁচাতে পরিবেশ সংরক্ষণে সবাইকে আরও সচেতন হতে হবে। এছাড়া বৃক্ষরোপণের পাশাপাশি যথাযথ পরিচর্যা ও সংরক্ষণের উপর জোর দেন। খেলার খবর সংবাদ শেষ করব সবশেষে ফ্রেশ আটা, ময়দা, সুজি সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। হালনাগাদ খসড়া অনুযায়ী দেশে ভোটার 12,36,00,000-এর বেশি। বিতর্ক এড়াতে 20 জানুয়ারি থেকে বাড়ি বাড়ি গিয়ে তথ্য যাচাই। সরকারের চেয়ে মানুষের শক্তি অনেক বেশি বললেন প্রধান উপদেষ্টা। প্রত্যেকের দায়িত্ব সমাজের সেবা করা আর মন্ত্রণালয়ের কাজ মনে করিয়ে দেয়া। রাজনৈতিক তর্ক বিতর্কে আওয়ামী লীগের দুর্নীতির চিত্র হারিয়ে যাচ্ছে মনে করে বিএনপি। ক্ষমতায় গেলে রিভিউ করে ব্যবস্থা নেওয়ার ঘোষণা।
এবং ঢাকা ক্যাপিটালসকে হারিয়ে প্রথম জয় পেল দুর্বার রাজশাহী। বিপিএল এর ইতিহাসে সর্বোচ্চ 7 উইকেট নিয়ে ম্যাচ সেরা তাসকিন আহমেদ। এই ছিল সংবাদ আয়োজন। ধন্যবাদ সবাইকে।